কাছে যাওয়ার পরেই তিনি দেখলেন ওই লোকটা অন্য কোনো ব্যক্তি না, ওই যে মসজিদে নববীর মধ্যে তার হাতের সাথে হাত মিলিয়ে একটা ঝাঁকুনি দিয়েছিলেন, আর এক ঝাঁকুনিতে সেই সোনার মদিনা থেকে ঢাকা বাইতুল মুকাররমে চলে এসেছিলেন, সেই লোকটাই জিকিরের তালিম দিতেছে। তিনি দৌড়ে গেলেন, হুজুর। এই কথা বলার সাথে সাথে হুজুর বললেন, চুপ। তিনি ওখানে গিয়ে দেখেন ওই লোকটা আর কোনো সাধারণ মানুষ নয়, ওই লোকটা হলেন সারসিনার পীর শাহ সুফি আবু জাফর সালেহ রহমাতুল্লাহি আলাইহি। সমস্ত টাকা পয়সা হারিয়ে ফেলে তিনি মসজিদে নববীর মধ্যে বসে কাঁদতেছেন আর চিন্তা করতেছেন কিভাবে আমি বাংলাদেশের মধ্যে ফিরে যাই। এমন সময় মসজিদের নববীর খাদেম এসে বলল, ব্যাপার কি, আপনার কি হয়েছে? নাম ছিল তার নুরউদ্দিন লালমনিরহাট। তিনি বললেন, আমার বাড়ি বাংলাদেশে, আমি টাকা পয়সা আমার পরিচয় পত্র সব কিছু হারিয়ে ফেলেছি, এখন আমি কিভাবে দেশে ফিরে যাব সেই চিন্তায় আমি কান্না করতেছি। নুরউদ্দিন লালমনিরহাট বলল, আপনার এই সমস্যার সমাধান করতে পারবেন হয়তো একজন, তিনি হলেন প্রতি জুমাহের শেষ রজনীতে সমস্ত মানুষ যখন এশার সালাত আদায় করে বাড়িতে ফিরে যায়, তখন এই মসজিদে নববীর কোণারে একজন লোক আসে, তাকে সভাপতিত্ব করে অনেক আরো আল্লাহর ওলিগণ আগমন করেন, তার সাথে মুসাফা করেন। ওই সভাপতির সাথে গিয়ে যদি আপনি কথা বলতে পারেন তাহলে আশা করা যায় আপনার বিপদ দূর হবে। নুরউদ্দিন লালমনিরহাট তিনি অপেক্ষায় রইলেন। এশার নামাজ হলো, নামাজ শেষে সমস্ত মুসল্লি বের হয়ে চলে গেলেন, আর মসজিদে নববীর খাদেম যিনি ছিলেন তিনিও বের হয়ে গেলেন। বাহির থেকে তালা দিয়ে নুরউদ্দিনকে ভিতরে রাখলেন। নুরউদ্দিন লালমনিরহাট তিনি পিলারের অন্তরালে বসে অপেক্ষা করতেছে, দেখি কখন আল্লাহ ওয়ালাদের মিলন মেলা হয়। তিনি তাকিয়ে দেখেন, রাত যখন কিছু গভীর হলো, কিছু লোক আল্লাহওয়ালা টাইপের লোক তারা একত্রিত হয়ে এক কোণারে বসলেন। তাদের মধ্যে একজনকে সভাপতি করলেন। ওই সভাপতির সাথে সবাই বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করে আর সবার সাথে কথাবার্তা বলে আস্তে করে চলে যায়। নুরউদ্দিন লালমনিরহাট দেখতে দেখতে ঘুম পড়ে গেলেন, খেয়াল নাই যে তার সাক্ষাৎ করতে হবে। দেখবেন অনেক সময় আমি আপনি জুমার নামাজ আদায় করতে আসলে হুজুরের আলোচনা শুনতে শুনতে অনেক সময় ঘুম চলে আসে, তন্দ্রা চলে আসে। কোন সময় হুজুরের আলোচনা শেষ হয়ে যায় আর কখন কবলা জুমা আদায় করতে বলে এই খেয়ালও আমাদের থাকে না, ঠিক কিনা বলেন? এরকম মাঝে মধ্যে ঘটনা হয়। ঠিক নুরউদ্দিন লালমনিরহাট তিনি ঘুমিয়ে পড়লেন। হঠাৎ মসজিদে নববীর খাদেম মসজিদে নববীতে প্রবেশ করে আজান দিলেন। আজান দেওয়ার সাথে সাথে নুরউদ্দিন লালমনিরহাটের ঘুম ভেঙে গেল। উঠে দেখতেছে ব্যাপার কি, আহারে আল্লাহ ওয়ালাদের মজলিস তো শেষ হয়ে গেল, আমি কিছুই তো বলতে পারলাম না। মসজিদে নববীর খাদেম বলতেছে, খবরদার, আপনি আজকের রজনীতে মিস করেছেন তার সাথে সাক্ষাৎ করা। তিনি প্রতিদিন আসেন না, তিনি সপ্তাহে একবার আসেন, আর তা হলো প্রতি শুক্রবার রজনীতে। আপনাকে আরো এক সপ্তাহ অপেক্ষা করতে হবে। এক সপ্তাহ অপেক্ষা করলেন নুরউদ্দিন লালমনিরহাট। এবার তিনি একটা ইরাদা নিলেন, আজকে যা কিছু হোক না কেন ওই আল্লাহর ওলির সাথে সাক্ষাৎ করতেই হবে, কোনোভাবে এটা মিস করা যাবে না। তিনি ঠিক ইশার নামাজ যখন শেষ হয়ে গেল, মসজিদে নববীর সমস্ত লোকজন বের হয়ে চলে গেল। মসজিদে নববীর খাদেম তিনি দরওয়াজায় তালা মেরে নুরউদ্দিন লালমনিরহাটকে ভিতরে রেখে তিনিও চলে গেলেন। নুরউদ্দিন লালমনিরহাট পিলারের কোণারে দাঁড়িয়ে অপেক্ষা করতেছেন কখন আল্লাহর ওলি আসবে আর তার সাথে সাক্ষাৎ করবে। হঠাৎ রাত গভীর হওয়ার সাথে সাথে দেখে কিছু আল্লাহওয়ালা ব্যক্তি বান্দাগণ এসে একত্রিত হয়েছেন, আর তার মধ্যে একজনকে সভাপতি করে সবাই আলাপ আলোচনা করে তার সাথে মুসাফা করে চলে যাইতেছেন। নুরউদ্দিন লালমনিরহাট যখন দেখলেন সবাই বিদায় নিয়ে চলে গেলেন, তিনি দৌড়িয়ে গেলেন, গিয়ে ওই সভাপতিকে জড়িয়ে ধরলেন আর বললেন, হুজুর,
আমার বাড়ি বাংলাদেশে, আমার যেতে মনে বড় চাই দেশে, আমি সব কিছু হারিয়ে ফেলেছি, আমাকে বাংলার জমিনে ফিরিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করে দেন। ওই সভাপতি বলল, আমার বাড়িও বাংলাদেশে, তবে আমার জানতে মনে চায় আপনার কি বাংলাদেশে যেতে চায় নাকি, মনে চায় নাকি? নুরুদ্দিন লালমনিরহাট বললেন, হ্যাঁ আমি বাংলাদেশে যেতে চাই। ওই সভাপতি বলল, আমার হাতের উপরে আপনি হাত রাখেন। নুরুদ্দিন লালমনিরহাট বলে, আমি ওই সভাপতির হাতের উপরে হাত রাখলাম। তিনি বললেন, চক্ষু বন্ধ করুন। আমি চক্ষু বন্ধ করলাম। তিনি আমার হাত ধরে একটা ঝাঁকুনি দিলেন। ঝাঁকুনি দেওয়ার পর বললেন, চোখ খুলুন। চোখ দুটো খুলে দেখি আমি আর মসজিদে নববীর মধ্যে নাই, আমি ঢাকা বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে দাঁড়ানো আছি। সম্মানিত হাজিরিন, নুরুদ্দিন লালমনিরহাট আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি? এত বড় আল্লাহর ওলিকে, যার পরিচয়টা আমি জানতে পারলাম না, তাকে আমার জানতে মনে চাই তিনি কোন আল্লাহর ওলি। যখনই কোনো ওয়াজ মাহফিল হয়, এই নুরুদ্দিন লালমনিরহাট সেই মাহফিলে চলে যায়, যে দেখি এই আল্লাহওয়ালা ব্যক্তির সাক্ষাৎ পাই কিনা। কোন জায়গায় সাক্ষাৎ পায় না। তিনি ছিলেন চট্টগ্রাম শাহী জামে মসজিদের খতিব ছিলেন, ইমাম ছিলেন। তিনি হঠাৎ শুনতে পাইলেন চট্টগ্রামে একটা মাহফিলের আয়োজন করা হয়েছে। ওই মাহফিলের মধ্যে তিনি আস্তে করে ইশারা নামাজ শেষ করে চলে গেলেন। গিয়ে দেখতেছে একজন আল্লাহওয়ালা লোক জিকিরের তালিম দিতেছেন। তিনি যখন কাছে গেলেন, তিনি বললেন, হুজুর আপনার সাথে কথা আছে। হুজুর বললেন, চুপ, একটা কথাও বলবেন না, আপনি এখানে বসে জিকির করুন। হুজুর জিকির করলেন, দোয়া খায়রে করলেন, আস্তে করে অন্য আলেমদের আলোচনা করার আদেশ দিলেন। তিনি রুমের ভিতরে চলে গেলেন। রুমের ভিতরে গিয়ে তার খাদেমকে বলল, যেই লোকটা আমাকে ডাক দিয়েছিল সেই লোকটাকে ডেকে নিয়ে আসেন। নুরুদ্দিন লালমনিরহাটকে ভিতরে নেওয়া হলো। তিনি ভিতরে গিয়ে বললেন, হুজুর, তখন আমার শাহ সারসিনার শাহ সুফি আবু জাফর সালেহ রাহমাতুল্লাহি আলাইহি বললেন, খবরদার কথা বলবেন না, আপনি আমার সাথে একটা ওয়াদা দেন, আমার সাথে আর আপনার সাথে যেই ঘটনা হয়েছে, আমি ইন্তেকালের আগে আপনি এই প্রকাশ করতে পারবেন না ঘটনা। নুরুদ্দিন লালমনিরহাট চাপে পড়ে তিনি স্বীকার করলেন, জি হুজুর, আমি আর কখনো আপনার জীবদ্দশায় এই ঘটনা প্রকাশ করব না। চলে গেলেন। মাহফিল শেষ করে ওখান থেকে হঠাৎ নুরুদ্দিন লালমনিরহাটের কানের মধ্যে আওয়াজ গেল, সারসিন আর আবু জাফর সালেহ আর দুনিয়ার মধ্যে জীবিত নাই, ঢাকার একটা হসপিটালে ইন্তেকাল করেছে। ঢাকা জাতীয় ঈদগাহ ময়দানে যার জানাজার নামাজ অনুষ্ঠিত হইতেছে, বড় বড় এমপি মন্ত্রীরা, বড় বড় আলেমরা, শাইখুল হাদিসরা তার জানাজায় উপস্থিত, হাজার হাজার মানুষ। নুরুদ্দিন লালমনিরহাট দৌড় দিয়ে চলে গেলেন আর কানতে কানতে বলতেছেন, ও আপনারা যারা জানাজার নামাজের অনুষ্ঠানের আয়োজন করেছেন, আমার কাছে একটু মাইকটা দেন, আমি আপনাদের জানাইতে চাই আজকে কাকে আমরা হারিয়ে ফেলেছি। কোনো সাধারণ মানুষ নাই। তার কাছে যখন মাইকটা দেওয়া হলো, তিনি মাইক ধরে বলেন, আমরা আজকে কাকে হারিয়েছি জানেন? আমি হজ করতে গিয়ে আমার টাকা পয়সা পরিচয় পত্র সব হারিয়ে ফেলেছি, মসজিদে নববীতে কাঁদতেছি। হঠাৎ মসজিদে নববীর খাদেমের সাথে আমার সাক্ষাৎ হয়। তিনি বললেন, একজন আল্লাহওয়ালা ব্যক্তি প্রতি শুক্রবার এখানে আসে, অনেক আল্লাহওয়ালা ব্যক্তিরা একত্রিত হয়ে তার মধ্যে একজনকে সভাপতি করে, তার সাথে মুআনাকা করে সবাই চলে যায়। ওই ব্যক্তির সাথে যদি আপনারা সাক্ষাৎ করতে পারেন আপনি, তাহলে আপনার এই বিপদ দূর হবে। আমি যখন অপেক্ষা করেছিলাম, দেখলাম এই সারসিন আর আবু জাফর সালেহ রাহমাতুল্লাহি আলাইহি তারা সভাপতিত্ব করলেন। আমি যখন হুজুরের কাছে গেলাম, হুজুর বললেন, দেশে যেতে মনে চায়? আমি বললাম, হ্যাঁ। হুজুর বলল, আমার হাতের উপর হাত রাখুন। আমি যখন আবু জাফর সালেহ রাহমাতুল্লাহি আলাইহির হাতের উপরে হাত রাখলাম, হুজুর বললেন, চক্ষু বন্ধ করুন। চক্ষু বন্ধ করার পর একটা তিনি ঝাঁকুনি দিলেন আর বললেন, চক্ষু দুটা খুলুন। আমি চক্ষু খুলে দেখতেছি আমি আর মসজিদে নববীর মধ্যে নাই, আমি ঢাকা বাইতুল মুকাররম দক্ষিণ গেটের মধ্যে দাঁড়ানো।
আমরা এমন একজন আল্লাহওয়ালা ব্যক্তিকে আজকে হারিয়ে ফেলেছি। এই কথা যখন নুরুদ্দিন লালমনিরহাট বললেন, ওই জানাজার নামাজের মধ্যে কান্নার রোল পড়ে গেল যে হারে, এ তো বাংলার একজন শ্রেষ্ঠ আল্লাহর ওলিকে আজকে আমরা হারিয়েছি। কথা বলেন ঠিক কিনা? এইরকম একজন আল্লাহর ওলি ছিলেন সারসিনার শাহ সুফি আবু জাফর সালেহ রাহমাতুল্লাহি আলাইহি, যিনি একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। ওইরকম ওলি আমি আপনি হতে চাই কি চাই না? সারসিনা দরবার একটি হক দরবার, আমলের দরবার, যেখান থেকে লক্ষ লক্ষ হাজার হাজার আলেম ওলামা ইকরাম এখান থেকে বের হয়েছে। বাংলাদেশের সর্বপ্রথম টাইটেল কামিল মাদ্রাসা সারসিনা দারুস সুন্নাত কামিল মাদ্রাসা। সুবহানাল্লাহ। এই মাদ্রাসায় আপনারা যাবেন, এখানে গিয়ে মাদ্রাসার সাহায্য সহযোগিতা করবেন। বর্তমান যিনি পীর রয়েছেন শাহ সুফি আবু নসর নিসারউদ্দিন আহমদ হুসাইন রাহমাতুল্লাহি আলাইহি, হুজুরের কাছে গিয়ে আপনারা বায়াত গ্রহণ করবেন, হুজুরের দেওয়া অনুযায়ী আমল করবেন। দেখবেন এক সময় শাহ সুফি আবু জাফর সালেহ রাহমাতুল্লাহি আলাইহির মতো আল্লাহর ওলিতে আপনারা পরিণত হতে পারবেন। কথা বলেন ঠিক কিনা?